রাতের আকাশে যখন তুমি অসংখ্য তারার দিকে তাকাও তখন কি কখনো মনে হয়েছে এই অসীম আকাশ, এই অসংখ্য গ্রহ নক্ষত্র, এই বিশাল মহাশূন্য সবকিছুর শুরু কোথার থেকে? নমস্কার, আমি শুভঙ্কর। দেবলোকের গল্প চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে তোমাকে স্বাগত। বিজ্ঞান বলে প্রায় 13.8 বিলিয়ন বছর আগে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল, যার নাম বিগ ব্যাং। সেখান থেকেই শুরু হয়েছিল সময়, স্থান, পদার্থ, আর তার থেকে ধীরে ধীরে জন্ম নেওয়া এই বিশাল মহাবিশ্ব। তবে হাজার হাজার বছর আগে, যখন কোনো টেলিস্কোপ ছিল না, যখন পদার্থবিজ্ঞানের সূত্র কেউ জানত না, ঠিক তখনই ভারতীয় ঋষিরা বলে গিয়েছেন ব্রহ্ম সবকিছুর উৎপত্তি। আর সেই ব্রহ্ম থেকেই জন্ম নেন একজন সত্তা, ব্রহ্মা, যিনি সৃষ্টি করেন পুরো জগৎকে। কিন্তু কিভাবে? পুরাণ বলে আদি অবস্থায় সবকিছুই ছিল নিঃশব্দ, অন্ধকার ও স্থির। কোনো দিক ছিল না, কোনো আকার ছিল না। এই শূন্যতাই ছিল প্রকৃত আদিরূপ। আর এই নীরবতা ভেঙে যখন প্রথম শব্দ ধ্বনিত হয়, ওম, তখন শুরু হয় সৃষ্টি। এই ওম ধ্বনি থেকেই জাগ্রত হন ব্রহ্মা। তিনি জেগে ওঠেন এক মহাসাগরের উপর, একটি পদ্মে বসে, যেটি উঠে এসেছে বিষ্ণুর নাভি থেকে। এই পদ্মে বসেই ব্রহ্মা ধ্যান করেন। তিনি বুঝতে চান কে তিনি, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন। আর ধ্যান থেকেই শুরু হয় তার উপলব্ধি। তিনি সৃষ্টি করবেন জগৎ, দিক, সময়, প্রাণ। এদিকে বিজ্ঞান বলছে বিগ ব্যাং ছিল এক অদৃশ্য বিন্দু থেকে এক প্রচণ্ড বিস্ফোরণ। কোনো শব্দ ছিল না, কোনো আলো ছিল না, শুধু অন্ধকার আর অসীম শক্তির ছড়িয়ে পড়া। 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সেই বিস্ফোরণ ছড়িয়ে দেয় সময়, পদার্থ আর শক্তিকে। তাহলে প্রশ্ন ওঠে, ব্রহ্মার ধ্যান আর বিগ ব্যাংয়ের সেই প্রথম মুহূর্ত, এরা কি একে অপরের বিরোধী, নাকি একে অপরকে বোঝার ভিন্ন দুটি পথ? পুরাণ বলে ব্রহ্মা সৃষ্টি করেন আগুন, জল, বায়ু, পৃথিবী, আকাশ, 5 মৌলিক উপাদান। বিজ্ঞানও বলে মহাবিশ্ব তৈরি হয়েছে হাইড্রোজেন, হিলিয়াম, কার্বন, অক্সিজেনের মতো মৌল থেকে, যা পরে তৈরি করে গ্রহ, তারা আর প্রাণ। আরও মজার বিষয় হল, হিন্দু দর্শনে সময়কে ধরা হয় এক বৃত্তের মতো, যেখানে সৃষ্টি, স্থিতি আর প্রলয়, এই 3টি চক্র বারবার ঘটে। বিজ্ঞানেও আছে এমন তত্ত্ব, বিগ ব্যাংয়ের পর হতে পারে বিগ ক্রাঞ্চ বা বিগ ফ্রিজ, যেখানে আবার সবকিছু শেষ হয়ে যাবে আর নতুন কোনো সৃষ্টি শুরু হবে। তাহলে বিজ্ঞান বলছে কিভাবে সৃষ্টি হয়েছে, আর পুরাণ বলছে কে সৃষ্টি করেছেন এবং কেন। দুটোই কি সত্য নয়? যখন তুমি গভীর রাতের আকাশে তাকিয়ে চাঁদের পাশে কোনো দুর্বল তারা দেখো, তখন তুমি হয়তো বুঝবে বিজ্ঞান আর পুরাণ, এই দুই পথেই আমরা খুঁজছি একই উত্তর। আমি কোথা থেকে এলাম? এমন অনেক প্রশ্ন আছে যার উত্তর আজও অজানা। হয়তো কোনোদিন বিজ্ঞানও পৌঁছাবে সেই জ্ঞানে যেটা ঋষিরা অনুভব করেছিলেন ধ্যানে, অথবা পুরাণের ভাষা হয়তো তখন বৈজ্ঞানিক ব্যাখ্যায় রূপ নেবে। এই মহাবিশ্বের রহস্য আজও শেষ হয়নি। এখন বলো, তুমি কি ভাবো? এই ব্রহ্মাণ্ডের জন্ম কি এক মহাবিস্ফোরণ, নাকি এক সৃষ্টিকর্তার গভীর ধ্যান থেকে উদ্ভূত? কমেন্টে জানাও তোমার মতামত, এবং এই রকম আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করো দেবলোকের গল্পকে। নমস্কার।